চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস, যার বয়স তখন ঠিক এমনটাই ছিল, এই 7, 8, 9 বছরের মধ্যেই ছিল। তাকে কত বড় কথা শিক্ষা দিয়েছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, তোমার উপরে যে দায়িত্ব আছে তুমি এটা হেফাজত করো, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। কি বলেছিলেন? যে ইজা সালতা ফাসআলিল্লাহ ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। তোমার যদি কোনো কিছুর আশ্রয়ের প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা। এইভাবে তাওহীদ শিক্ষা দিয়েছিলেন এই মাত্র 7, 8, 9, 10 বছরের বাচ্চাকে। আমরা যদি আমাদের এই সন্তানদের মধ্যে ইসলামের চেতনা ঢুকিয়ে দিতে পারতাম, ছোট থেকে যদি ওইভাবে চাইতাম যে ও একটা ভালো কিছু হবে, তাহলে আমাদের সন্তানগুলো ওই খেলতামশা ফাজলামের মধ্যে জড়াইতো না, বরং ওরাও সাহাবা একরামদের মতো সঠিক একটা গাইডলাইন পেত। আপনি কি মনে করেন আমাদের সমাজে কেমন বাচ্চা নাই? আমরা যখন বিভিন্ন মাদ্রাসায় ভিজিট করতে যাই, আগ্রহের সাথে বেশ কিছু বাচ্চা ছুটে আসে, শেখদের সাথে, বড় বড় শেখদের সাথে হাত মিলানোর জন্য ছুটে আসে এবং দোয়া চায় এবং বলে দোয়া করেন আমি যেন বড় একজন আলেম হতে পারি। তাহলে ওর বয়স হতো 5, 6, 7, 8। তার মানে ওর মধ্যে সেই অনুভূতি ঢুকে গেছে যে আমিও একদিন আলেম হব। তার মানে ও এটা আগ্রহের সাথে নিয়েছে। তাহলে ওর মধ্যে এটা জাগতে পারে, তাহলে আমাদের এই বাচ্চাদের মধ্যে জাগতে পারবে না? আমরা মূলত ওদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করি না, আমরা ওদেরকে খেলতামশা করতে ছেড়ে দিই। অথচ এই যে এখানে একটা পরিবেশে এসে বসিয়েছেন, জুমার দিনে ঠিক জুমার খুতবার আগে এইভাবে আগে ভাগে যদি গিয়ে নিয়ে বসান, কথা শোনেন, তাহলে এদের মধ্যে ইসলামের চেতনাটা জেগে যাবে। আজকে আমরা ওদেরকে খেলতামশা করার জন্য মোবাইল দিয়ে দিয়েছি, ওই চেপা চাপায় বসে ওরা সময় নষ্ট করতেছে। একজন দায়িত্বশীল ওদেরকে ধমক দেয় না যে তোর বাপ মা কোথায়, তোমাদের বাড়ি কই, এখানে কি করো, এই সময় এখানে কেন, কেউ বলে না। সন্ধ্যার পরে যেখানে বাচ্চাদেরকে ঘরে থাকার সময় ছিল সেখানে ও বাজারে রাস্তাঘাটে ঘুরে কেন? এই এলাকার কি কোনো দায়িত্বশীল নাই? বাংলাদেশের মুসলিমদের কি কোনো নেতা নাই? কোনো কি দায়িত্বশীল নাই যারা বলতে পারে সন্ধ্যার পরে যে তুমি রাস্তায় কেন, তোমার বাড়ি কোথায়? এটা তো পড়ার সময়। কিন্তু একটা লোকও মুখ থেকে সে কথাটা বলে না। কেন? কারণ আজকে আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরাচ্ছেন, এই জন্য কালকে ও আপনাকে পাত্তাই দেবে না, পাত্তাই দেবে না। আমাদের সময় একটা সময় ছিল যে আমাদের বড়দেরকে দেখলে, আমরা যখন ওই যে মার্বেল বা লাড্ডুম খেলতাম, তখন বড়দেরকে দেখলে এগুলো ফেলে দিয়ে সব দৌড়। এটা ঘটতো কি ঘটতো না? কিন্তু আজকের পোলাপান এটা করবে? বরং আপনাকে ধমক দিয়ে দেন, আপনাকেই বলবে আপনি কেনা, এমনি বল, আপনি কে বাধা দেওয়া? উল্টা তারা গ্রুপিং হয়ে আপনাকে অপদস্থ করে দেবে। এটা কেন হইল? কারণ আমাদের সময়কাল কিছু বড় ভাইয়েরা, দাদারা, মাতাব্বররা কিছুটা দায়িত্ব পালন করত। তাদেরকে দেখলে সিগারেট ফেলে দিত, তাদেরকে দেখলে কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজনের সামনে কোনো একটা মেয়েকে, ক্লাস ফ্রেন্ডকে হাত ধরে হাঁটবে দূরের কথা, ও ওই রাস্তা পর্যন্ত ছেড়ে দিত। কিন্তু আজকে করে এটা? আজকে তা আপনার নাগের টক ডগায়, আপনার এই বংশের, আপনার গ্রামের, আপনার আত্মীয় এক মেয়েকে মোটরসাইকেল নিয়ে আপনার নাগের ডগা দিয়ে ঘুরে, আপনাকে কোনো পাত্তাই দেয় না। এটা কেন হয়েছে? আমাদের নৈতিক চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়েছে। আমরা যখন আমাদের দায়িত্ব ছেড়ে দিয়েছি, তখন আমাদের এই সমস্ত যুবক পোলাপানগুলো খারাপ পথে গিয়ে এখন আপনার মর্যাদা ভুলে গেছে, আপনাকে সে কোনো তওয়াক্কেই করে না। এটা আদব শিক্ষা না দেওয়ার কারণে হয়েছে। এজন্য আমাদেরকে আমাদের সেই ঐতিহ্যর মধ্যে ফিরে আসতে হবে। ওদেরকে পোলাপান ভেবে ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না, ওদেরকে আদব শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে। কথা বলার আগে সালাম দিতে হয়, এটা শিক্ষা দিতে হবে। নিচু গলায় কথা বলতে হয়, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। বড়দেরকে শ্রদ্ধা করা, এটাকে আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে নাই? তাহলে আমরা শিখাই না কেন? এটা যেমন প্রত্যেকটা বাপমার দায়িত্ব, এটা তেমনি রাস্তাঘাটে যত মুরব্বী আছেন এটা তাদের দায়িত্ব যে যুবকদেরকে দেখলে, ছোটদেরকে দেখলে, ওদের কোনো ভুল হতে দেখলে ওদেরকে বোঝানো উচিত, শিক্ষা দেওয়া উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম যে ইসলামের প্রত্যেকটা কাজে কল্যাণ রেখেছেন। আমি যখন বলেছিলাম যে আল্লাহর প্রশংসা করেন, এবং তখন আমাদের উপরে কৃত কয়েকটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহটা ওই রকমভাবে বেরোয় নেই। এই জন্য আমি বলতে চাচ্ছি, যখনই কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত বুঝবে, তখনই তার মুখ থেকে শুকরিয়াটা অত সুন্দর করে বেরোবে। বলেছিলাম যে এই যে ব্যক্তি মারা গেলেন,
তার জানাজা যদি এমন 40 জন ব্যক্তি আদায় করে যারা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কখনো শিরিক করে না, তাহলে ইল্লা শুফিয়া লাহু ফি, তাহলে এই ব্যক্তির জন্য এই 40 জনের দোয়া নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে তো আমি মৃত ব্যক্তির একটা ফজিলত বললাম, কিন্তু মূলত এখানে মৃত ব্যক্তির কোনো কৃতিত্ব কিন্তু আমি বলিনি। আমি বলেছি আপনাদের মর্যাদা। বলেছিলাম যে এমন 40 জন ব্যক্তি যারা আল্লাহর সাথে শিরিক করে না, তার মানে যারা শিরিক করেন না তাদের মর্যাদা এখানে আল্লাহর কাছে কত বড়, যে আপনার মতন ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির জন্য ক্ষমা চান, তাহলে আপনার কারণে আল্লাহ তাকে পর্যন্ত ক্ষমা করে দিচ্ছেন। এটা কত বড় ব্যাপার। তাহলে আমি প্রথম বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে রেখেছেন। তাওহীদের উপর মানে কি? যারা শিরিক থেকে মুক্ত। এগুলো বলার পরে বলেছিলাম আলহামদুলিল্লাহ বলতে, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহটা ওইভাবে বেরোয় নাই, এটাই বোঝাতে চেয়েছিলাম। এজন্য আমি আপনাকে দেখাই, আসুন ইসলামের যে কোনো কাজকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। যে কোনো কাজ, ইসলামের কোনো কাজ ছোট না। ইসলামের প্রত্যেকটা কাজ আল্লাহ আমাদের নাজাতের জন্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি একটা হাদিস কোট করেছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেন, এবং ওই যেই শব্দটা মুসলিমে আছে আমি সেটা আপনার কাছে বলি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু যার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, ইসলামের কোন একটা ভালো কাজকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য ভাববা না, এটা কোনো হালকা বিষয় না। ওয়াইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদি সেটা তোমার ভাইয়ের সাথে রাস্তাঘাটে হাসি মুখ নিয়ে দেখা করার ব্যাপার হয়, তাহলে হাসি মুখ নিয়ে কথার সময় মুখটাকে হাস্যোজ্জ্বল করা, এটা তুমি হালকাভাবে নেবে না, হালকাভাবে নেবে না। তার মানে এটাও অনেক বড় একটা ব্যাপার। একজন ব্যক্তি তার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে যদি কথা বলে, তাহলে এটাও তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বলেছি ইসলামের কোনো বিষয়টাকে হালকাভাবে নেওয়ার অপশন নাই। এই জন্য যখনই এই ধরনের মজলিসে বসবেন আপনি জেনে নেন এটা অনেক বড় একটা ব্যাপার। আমরা সবসময় সে হাদিস পুনরাবৃত্তি করে থাকি প্রত্যেক বক্তব্যে। কেন? শুধুমাত্র আপনাদের আচরণের কারণে। যখনই দেখি আমরা কথা বলতে চাই আর আপনারা কথা অমনোযোগী হয়ে যান, কোনো একটা গেস্ট আসলে সবার নজর চলে যাবে ওই দিকে এমনিতে, যেটা আপনার কোনো কাজ নাই। ক্যামেরাতে কে কি করলো না করলো, কে আসলো না আসলো, এগুলো দেখে আপনার কি ফায়দা? কোনো ফায়দা নেই। যখন একটা কথা বললাম এটা বুঝলে আপনার ফায়দা হতো, না বুঝলে আপনার ক্ষতি হতো। কারণ না বুঝলে আপনি উল্টা বুঝলে আপনি আমাকে বদনাম করতেন, মানুষকে গিয়ে এটা ভুল প্রচার করতেন। আর গুরুত্বপূর্ণ কথা যদি আপনার অন্তরে গিয়ে পৌঁছতো, এটা আপনার হেদায়েতের কারণ হতো। কিন্তু আপনারা করেন আলফাল কাজ সবচেয়ে বেশি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার মুকাদ্দমার মধ্যে একটা চমৎকার কথা এনেছেন। তিনি বলেছেন যে কাতাবতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5000 হাদিসিন বা 4000 হাদিসিন। তিনি বলেছিলেন যে আমার কাছে রাসূলের হাদিস হিসেবে 5 লাখ হাদিস পৌঁছেছে, তার মধ্য থেকে আমি 4000 হাদিস হিসেবে গ্রহণ করেছি এবং আমার কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করেছি 4000 হাদিস। এই 4000 হাদিস সম্পর্কে তার ওপিনিয়ন, তার মন্তব্য হলো, কোনো ব্যক্তি যদি সুন্দর মুসলিম হতে চায়, একজন উত্তম মুসলিম হতে চায়, তাহলে এই 4000 হাদিস তার লাগবে না। এই 4000 হাদিসের মধ্য থেকে আমি মাত্র এমন 4টা হাদিস দেখতে পাচ্ছি, যেই 4টা হাদিস যদি কোনো মুসলিম নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাইতে পারে, তাহলে এই ব্যক্তি ওই 4000 হাদিস পালন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআন হাদিস আসলে অত আপনাকে ঘাটতে হবে না, শুধু আপনার বিবেকটাকে জাগাইলেই হবে। তাদের দৃষ্টিভঙ্গি কতটা সূক্ষ্ম। তিনি বলেছেন এতগুলো হাদিসের মধ্যে এই 4000 হাদিস হিসাবে আমি লিপিবদ্ধ করেছি। এই 4000 হাদিসকে যদি চিপে রস বের করা হয়, তাহলে মাত্র 4টা হাদিস বেরোবে। আরেকজন ইমাম বলেছে 4টা হাদিসও না, বরং 4টা হাদিসের মধ্যে মাত্র 4টা লাইন আছে, যেটা একজন মুসলিমকে উত্তম মুসলিম বানাতে সক্ষম। মাত্র 4টা বাক্য। কি কি? তার প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই লাইনটা